হ্যালো বন্ধুরা, আজ বানিয়েছি ছোলার চাট। অনেক সময় ট্রেনে বা রাস্তায় এই ছোলার চাট আমরা খেয়ে থাকি, তাই বাড়িতে আজকে বানিয়েছি সবাই মিলে খাবো বলে। তো প্রথমেই আলু সেদ্ধ করে রেখেছিলাম, তাই ওটা আপনাদের দেখালাম না। এই ভাজা মশলাটা করে নিয়েছি, জিরে আর শুকনো লঙ্কা একটুখানি আর কি নেড়ে নিয়ে, ভাজা গন্ধটা যাতে সুন্দর লাগে সেরকম করে নিয়ে তারপর একটুখানি ঘষে নিয়েছি। মানে খুব বেশি করে নিতে হয় না, একটু আধবাটা মতন হলেই হয়। তো সে করে নিয়ে এবার আলুটা কাটতে বসেছি। আলুটা ছাড়িয়ে নিয়ে সুন্দর করে কেটে নেব। গল্প উইথ কবিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। অনেক দিন পর বড় ভিডিও দিচ্ছি, তো তাই একটু অসুবিধা হচ্ছে। শর্টস দিয়ে দিয়ে অভ্যেস হয়ে গেছে, তাই এখন বড় ভিডিও দেওয়াই হয় না। এবার শসা টসাগুলো আলুগুলো কেটে নেব। কেটে শসা, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সবই কেটে নেব। নিয়ে সেগুলো দিয়েই বানাবো এই ছোলার চাটটা। এই দেখুন, শসা, টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। নিয়ে ভালো করে মিশিয়ে নেব ছোলার সঙ্গে মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে বিট নুন দেবো। এমনি নুন একটু নেব আর একটু বিট নুন দেব, আর দেব লেবু দিয়ে সুন্দর করে মাখবো। ধনেপাতাটা বাড়িতে ছিল না, তাই ওটা দেওয়া হয়নি। এই সমস্ত কিছু দিয়ে মিশিয়ে সুন্দর করে তৈরি করব। আমার ছেলে এই ছোলার চাট বা আলু কাবলি এই সমস্ত বিষয় ভীষণ পছন্দ করে। তো সবার জন্যই বানিয়েছি। বাড়িতে আরও দুজন ছোট আছে, আমার জায়ের 2 মেয়ে, ওরাও খাবে, তাই সবার জন্যই বানিয়েছি। এই দেখুন, সুন্দর করে সাজিয়ে পরিবেশন করেছি। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।